আজকের রেসিপিতে থাকছে একটি কালারফুল পাটিসাপটা, যেটা আমরা আগে কখনো খাইনি আর খেতে বেশ মজার। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। শীত তো প্রায় চলে যাচ্ছে, এবার একবার ট্রাই করে দেখতে পারো। চলো প্রথমে পাটিসাপটার খেসা বানাবো। তো এখানে 1 লিটার দুধকে আমি আগে থেকে জাল করে রেখেছি, একটু কমে এসেছে। আবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি চা চামচে 2 থেকে 3 চামচ মতো সুজি। এখানে খেসাটা তৈরি করব শুধুই দুধ দিয়ে। সুজিটা দেওয়ার ফলে খেসাটা একটু গাঢ় হবে। আমি ঘনত্বটা একটু আঠালো করার জন্য সুজিটা ব্যবহার করেছি। এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করা যাবে। তো ফ্রেন্ডস দেখো, এখানে খেসাটাও তৈরি হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম। চিনিটার বদলে এখানে খেজুর গুঁড়োটা ব্যবহার করা যাবে। চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে পাক তৈরি করে নিচ্ছি। এই পাকটা শক্ত হয়ে আসবে ঠান্ডা হলে। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিলাম। এবার এক সাইড করে রেখে দিচ্ছি, খেসাটা একটু জমে আসবে। এখানে পিঠার ব্যাটার তৈরি করব। প্রথমে নিচ্ছি 1 বাটি ময়দা আর নেব 1 বাটি চালের গুঁড়া। তোমরা এখানে প্রয়োজনে শুধু ময়দাটা দিয়ে পিঠার ব্যাটার বানিয়ে নিতে পারো, আবার শুধু চালের গুঁড়াটা দিয়েও বানিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। 2 বাটি দিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দেব। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে টেস্ট ভালো আসে। তোমরা খেতে না চাইলে স্কিপ করবে। লবণটা দেওয়ার পর দিয়ে দেবো এখানে 2 গ্লাস জল। জলটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। পিঠার ব্যাটার হবে একেবারে পাতলা। ঘন ব্যাটার করতে গেলে পিঠার রুটি মোটা হয়ে যাবে, পিঠা খেতে ভালো লাগবে না। ময়দার গোলা এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো ধরনের শক্ত অংশ না থাকে। পিঠার ব্যাটার একেবারে মসৃণভাবে তৈরি করতে হবে, তাহলে পিঠাগুলো মসৃণ হবে। তো ফ্রেন্ডস দেখো, ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন রাখতে হবে। এই দেখো, ব্যাটারের ঘনত্ব হয়েছে একেবারে পাতলা। আমি প্রথমেই বলেছি আজকের পাটিসাপটা হবে একটু কালারফুল পাটিসাপটা, যেটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো প্রথমে আমি এই ব্যাটারটি 3 ভাগে ভাগ করে নেব। প্রথমে একটি বাটিতে নিয়েছি অরেঞ্জ কালার। এটা আমি ফুড কালার নিয়েছি, হালকা জল দিয়ে একটু গুলে নিয়েছি। আর এখানে নিয়েছি গ্রিন কালার। কালারের পরিবর্তে এখানে ন্যাচারাল কালারটা ব্যবহার করা যাবে, যেমন পালং শাকের কালার, গাজরের কালার, বিটের কালার। তো এখানে ফুড কালারটা ব্যবহার করেছি, তবে অপশনাল। এবার আমি বাটিতে 1 হাতা করে দিয়ে দেব। এখানে আমি 3টে কালার দিয়ে পাটিসাপটা তৈরি করব। তো এখানে অল্প অল্প করে দিয়ে দেব। আমি সাদা রঙের যে ব্যাটারটা গুলে রেখেছি সেটা থেকে 1 হাতা করে নিয়ে আমি কালারে মিশিয়ে দেব। চামচ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে থাকলে কালারটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখো, গ্রিন কালার পুরো তৈরি হয়ে গেছে। এবার অরেঞ্জ কালারটাও আমি ঠিক একই পদ্ধতিতে মিশিয়ে নিচ্ছি। তো চলো, ব্যাটার রেডি হয়ে গেছে, এবার পিঠাগুলো বানাতে হবে। তো এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে 1 ফোঁটাও তেলের প্রয়োজন নেই। আমি এবার গ্রিন কালারের ব্যাটারটা কয়েক ফোঁটা করে দিয়ে দিলাম। এর ভিতরেই আমি অরেঞ্জ কালারের ব্যাটারটাও দিয়ে দেব একইভাবে। এখানে তোমরা যে কোনো ধরনের ডিজাইনে পিঠাগুলো তৈরি করতে পারো, তবে এর আগে আমি বসুন্ধরী পিঠা বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আজকের পিঠাটি একটু অন্য ধরনের। এবার প্যানের ওপর 1 হাতা সাদা ব্যাটার দিয়ে দেব। প্রত্যেকটা পিঠাতে 1 হাতা করেই ব্যাটার লাগবে। ব্যাটারের মাত্রা যদি এখানে বাড়িয়ে দাও তাহলে পিঠা মোটা হয়ে যাবে। তো এবার আমি খেসাটা দিয়ে দিলাম। খেসা একটু বেশি করে দিতে হবে, তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে। খেসা দেওয়ার পর আমি রোল করে জড়িয়ে নিচ্ছি। দেখো, প্যানের গায়ে একটুও লেগে যাবে না। আবার পিঠাগুলো দেখো, দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আরেকটি পিঠা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গ্রিন কালারটা হালকা করে একটু দিয়ে দেব, তারপর অরেঞ্জ কালারটা এর ওপরেই দিয়ে দেব। এখানে গায়ে গায়ে লেগে গেলেও কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দেব সাদা ব্যাটার 1 হাতা। 1 মিনিটে একটি করে পিঠা উঠে পড়বে। খেসাটা দিয়ে দিলাম। এরপর আমি রোল করে নিচ্ছি। রোল করাটা ভীষণ সহজ। যদি তোমাদের ননস্টিক ফ্রাই প্যান থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি লোহার কড়াই থেকে থাকে তবে পিঠাগুলো তৈরি করার আগে 1 ফোঁটা তেল লাগিয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার শীতে একবার ট্রাই করে দেখতে পারো। আর এই পিঠাগুলো ঠান্ডা হলে খেতে ভীষণ ভালো লাগে। কেমন হয়েছে আজকে আমার পাটিসাপটা পিঠা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।